আজকে আমি হাতীবান্ধার সর্বস্তরের মানুষের কাছে একটা কথাই বলতে চাই। বিষয়টি হলো ঢাকা রাজধানী। আজকে রাজধানীতে যান, বড় বড় শহরে যান, সেখানে কিন্তু নিরবচ্ছিন্নভাবে আলালের দুলালের বাড়িতে বিদ্যুৎ থাকে। একটা দেশের সবচেয়ে চালিকা শক্তি কিন্তু বিদ্যুৎ। এই বিদ্যুৎ যদি না থাকে তাহলে সেদের সম্পূর্ণরূপে অচল হয়ে যায়। বিদ্যুতের এমনিতেই তো ভোগান্তি জনগণের, তার উপর হতবাক হয়ে যাবে অনেকে, আপনারা জানেন না। এই যে নতুন বাজেট ঘোষণা করা হলো 2026-27-এর বাজেট, সেখানে বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে 20%। এই যে উদর বিলটি উদর ঘাড়ে চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র, এটা কিন্তু হঠাৎ করে আসেনি। আপনাদেরকে অতীতের সরকারের একটা নজির আমি দেখাতে চাই। একটা উপমা দিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। আওয়ামী সরকারের ভুল নীতির কারণে বিদ্যুতের জ্বালানি খাতে খরচ বাড়িয়েছে। দায় মুক্তি আইন করে একটি গোষ্ঠীকে সুবিধা দিয়ে অব্যবস্থাপনা সৃষ্টি করেছে। ইচ্ছামতো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় বেসরকারি খাতে কেন্দ্রের ভাড়া 20,000 কোটি টাকা ছাড়িয়েছে। বন্ধুরা আমার, গরিব মানুষ কিন্তু বকেয়া রাখে না, বকেয়া রাখে কোটিপতিরা, শিল্পপতি, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে। শুনলে আশ্চর্য হয়ে যাবে, আমাদের লালমিয়ার রেল ডিভিশনে 50 লক্ষ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পড়ে আছে। তাহলে এই নেস্কো, ডেস্কো, এই ধরনের 6টা বিদ্যুৎ বিভাগ, তাদেরকে বিভিন্নভাবে এই সুযোগটা দেওয়া হচ্ছে। আমরা গত সরকারকে উৎখাত করেছি, নতুন সরকার এসেছে, কিন্তু আশ্চর্য হয়ে যায়, অতীতের যারা স্বৈর শাসক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের আইনি প্রক্রিয়ার মধ্যে বিচার হবে, এটাই নিয়ম। কিন্তু বিষয়টা হলো, এই নেস্কোর মালিক কি আপনারা জানেন? এই নেস্কোর মালিক হলেন বিগত সরকারের যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু। এই নসরুল হামিদ দীপু তার নিজস্ব আত্মীয় স্বজনকে দিয়ে এই নেস্কো প্রকল্প চালু করেছে। তাহলে প্রশ্নটা হলো, স্বৈরাচারকে আমরা উৎখাত করলাম, স্বৈরাচারী সেই বিদ্যুৎ প্রতিমন্ত্রীর প্রকল্প উৎখাত হলো না কেন? সেই নেস্কো এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছে কেন? গত আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির মিটিংয়ে আমি এই বিষয়টা তুলে ধরেছি। বিভিন্ন রকমের সমস্যা, অরাজকতা, অনিয়ম। নতুন ডিসি সাহেব এসেছিলেন, ওনার সামনে কিছু পয়েন্টের উপর আমি আলোচনা করেছি। সেদিন আমাদের এই সংসদ লালমিয়াট 1 আসনে এমপি মহোদয় ব্যারিস্টার রাজীব হাসান এই আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে উপস্থিত থেকে তার উপস্থিতিতে আমি বলেছিলাম যে এই ধরনের সমস্যাগুলো কেন আসবে। তাহলে আমি অনুরোধ জানাবো, জনগণ অনেক আশা নিয়ে আপনাকে নির্বাচিত করেছে। আমি বিনয়ের সাথে বলতে চাই, আমার সম্পর্কে তো আপনারা ভালোভাবেই জানেন, আমি বুক দেখাই কিন্তু পিঠ দেখাই না, অধিকারকে হাতে তুলে দেয় না। জনগণকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, সন্তান না কাঁদলে যেমন মা কখনো দুধ দেয় না, ঠিক তেমনি ভাবে অধিকার আদায় করে নিতে হয়, ঘরে বসে নয়, আন্দোলন রাজপথের মধ্য দিয়ে। আজকে বিদ্যুতের সমস্যাটা শুধুমাত্র আমাদের এই কজনের মানুষের নয়, আজকে তো হাজার হাজার মানুষ এই রাস্তায় নামার কথা ছিল। ব্যবসায়ীরা ব্যবসা করছেন, কিন্তু যদি আমরা বলি যে ভাই আগামীকালকে এই সমস্যা নিয়ে আন্দোলন আছে, ভাই অমুকের মেয়েটাকে ধর্ষণ করেছে, আসেন আগামীকালকে আমরা একটা আন্দোলন করি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, ওই ধর্ষকের আমরা ফাঁসির দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করি, তখন বললে হ্যাঁ ভাই আপনারা করেন, আমি তো আসি। তার মানে হলো
আমাদের এলাকার কিছু কিছু মানুষ আছে তৈরি স্যার বাপ হতে চায়। অধিকার আদায় করতে গেলে কিছু সময় দিতে হবে আপনাদেরকে। আপনারা যারা এই বিচার সম্পর্কে জানেন না, এই বিচারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হয়েছে, সামাজিক আন্দোলন করেছে। গণকথা নিষ্পাপিত জবাব করা হয়েছিল, এক্সিএল গণকথা এক্সিএল পালিয়েছিল জনগণের প্রসারণে পড়ার ভয়ে। এই প্রিপেড বিচারকে বন্ধ করতে, প্রিপেড বিচার যারা লাগাইছেন এনাদেরকে বলি আমি, আপনারা লাগানোর সুযোগ দিয়েছেন কেন? যারা বকেয়া ফেলে রেখেছে তাদের ব্যাপারটা আলাদা। গরিব মানুষ তো বকেয়া রাখেন, গরিব মানুষ প্রিপেড দিতে ব্যবহার করতে জানে না। আমি সহজ, আমি কোনো কথা আমার সাথে এই যে অ্যান্ড্রয়েড